মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই বলে না, উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেল, এক একজন এক এক দিকে চলে গেল। এমন সময় কাফেররা সুযোগ পেয়েছে, কাফেরদের অতর্কিত হামলার কারণে নবীজির মাথার মধ্যে দুইটা কয়রা ঢুকে পড়েছে, দুইটা তীর বা বল্লম ঢুকে পড়েছে। মুসলমান, এই ঘটনা দেখে সাহাবায়ে কেরামগণ পেরেশান হয়ে গেল। একদিকে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, কিভাবে নবীজির মাথা থেকে সেই কয়রাটা বের করা যায়। আর একদিকে আরেক সাহাবী আসলেন, সাহাবী ডাক দিয়া বললেন, ওগো আবু বকর, আজকের এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, এই সুযোগটা আমাকে তুমি হাতছাড়া করতে দিও না, নবীজির এই কয়রাটা আজকে আমি খুলবো। সাহাবী কয়রাটা দাঁত দিয়া ধরলেন, দাঁত দিয়া ধইরা জুড়ে এক টান মারলেন, সাহাবী একটা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে গেল। মুসলমান, সাহাবী কোনো প্রকারের ভ্রুক্ষেপ করলেন না, তার দাঁত ভেঙে গেছে, মুখ থেকে রক্ত পড়ছে, তার কোনো চিন্তা নাই। আবার সাহাবী আবার দ্বিতীয় কয়রাটা দাঁত দিয়া কামড় দিলেন, জুড়ে এক টান মারলেন, আরেকটা দাঁত তার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। সাহাবী কোনো প্রকারের ভ্রুক্ষেপ করলেন না, সাহাবী কোনো প্রকারের চিন্তাই করলেন না, তার দাঁত ভেঙে গেছে, মুখ থেকে রক্ত পড়ছে, না না কোনো চিন্তা নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্ত দিয়ে ভরে গেল। মুসলমান, আরেক সাহাবী এসে দেখলো নবীজির চেহারাটা রক্ত মাখা, নবীজির চেহারার মধ্যে রক্ত। সেই সাহাবী দেখা সহ্য করতে পারলেন না, কারণ যুদ্ধের মধ্যে আপনি তো আতঙ্কিত, পানি পাবে কোথায়, টিস্যুর কি ব্যবস্থা আছে নাকি? মুসলমান, নাই নাই, কিছুই নাই। সেই সাহাবী সঙ্গে সঙ্গে তার জিহ্বা দিয়া চেটে 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 নবীজির চেহারা মুবারকটা পরিষ্কার করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, লা তামাসসাকা ফিন্নার, লা তামাসসাকা ফিন্নার। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যেই শরীরের মধ্যে আমি নবীজির রক্ত প্রবেশ করেছে, যেই শরীরের মধ্যে, যেই পেটের মধ্যে আমি নবীজির রক্ত ঢুকেছে, সেই শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুসলমান ভাইরা আমার, এটা ছিল সাহাবায়ে কেরামদের নবীজির প্রতি মুহাব্বত আর ভালোবাসা।